সিংটা উল্টান, উল্টায় ডিশটা শুধু মাপ দেন। দাদু কি ভাবতেছেন? ভাবতেছি আমাদের সিং লাগাইতে পাঠাইছে, সিং লাগাবো কোথায় এটা তো আমি বুঝতেছি না। সিং লাগানোর জন্য আপনার তো সেল করার সময় তো মিস্ত্রিরা সেন্টারিং করে জায়গা রাখে। মানে আপনি বলতেছেন সিঙ্কের যে ডিশটা, ডিশের গ্যাপটা রাখা দেয়, এই তো? এই গ্যাপ তো রাখে নাই, এই যে গ্যাপটা রাখে নাই। না না, এখন নিচের দিকে তাকান তো, নিচের দিকে। নিচের দিকে এখানে লাইন রাখা আছে, লাইন রাখা আছে। হ্যাঁ। এখন বিষয়টা হলো, এটা রাজমিস্ত্রি ভুল করে গেছে গা, বুঝতে পারছেন? তো ভুলের মাসুল আমাকে দিতে হইব। তো আরেকটা জিনিস বুঝা, আরেকটা সিংটা সরান, সিংটা সরান। এই যে দেখেন, এই যে আমাদের উপরে ওয়েস্ট পিসে পুরো ইনপুট লাইন করা আছে, সাপ্লাই লাইন, দেখছেন? হ্যাঁ দেখছি দেখছি, সাপ্লাই লাইন করা আছে। তো সিঙ্কের ডিশটা একটু বামে চাপেন। নিয়ম হলো সিঙ্কের ডিশের মাঝখান বরাবর সিঙ্কের কলটা থাকবে, ঠিক আছে? তাহলে সিঙ্কটা বসান মাঝখান বরাবর, দেখেন কোথায় বসি। হ্যাঁ ওই যে দেখেন মাঝখান বরাবর পুড়ে গেছে। তাহলে এখন কি করবেন, ওয়ালের দিকে চাপাই দেন, সিঙ্কটা চাপাই দেন। এখন সিঙ্কের তলা লেভেলে একটা মাপ দেন চিনি দিয়ে, হয় একটা মাপ দেন। তো এখানে কিছু কিছু কাজ রাজমিস্ত্রি ভুল করে যায়, যেগুলো পরবর্তীতে আমাদের এই মাস দিতে কিছু করার থাকে না। তো কিছু করার নাই এগুলো, তাই না? এগুলো এখন আমাদেরই করতে হইব। এখন আমরা গ্যারান্টার মেশিন দিয়ে মাপ দিয়ে আগে শ্রেণী দিয়ে দাগ দিয়ে নিতে আসি। ডিশের যে মাপটা নিতে আসি, মাপটা নেওয়ার পরে তারপরে অনকে দাদু পারবেন নি? পারবেন না আসলে, পারবেন তো আমি জানি, তারপর কিছু কিছু প্রচলিত কথা আছে না, ওগুলো তো আমাকে বলতে হইব, তাই না? আচ্ছা সিংটা উল্টান, উল্টায় ডিশটা শুধু মাপ দেন। হ্যাঁ, গভীর সাইডটা মাপ দেন, পাশে কতটুকু আছে, লম্বায় কতটুকু আছে, বুলডা আউটসাইড কতটুকু মাপ আছে, এতে একটা আইডিয়া পাই যাবো কি রাজমিস্ত্রি কোনো সময় সিঙ্কের কত আছে, 16 লম্বা, আর পাশে 14, 16/14। হ্যাঁ, এটা 30 ইঞ্চি একটা সিং, লম্বায় কত আছে 30, পাশে 18/30 ইঞ্চি সিং। আমি গভীরের মাপটা দিছ না, মাপটা দিছেন না গভীরের, এটা সরান। তো এইভাবে কিন্তু সেল ঢালাই দেওয়ার আগে এইভাবে যে সিঙ্কের পয়েন্ট অনুসারে মাপ রেখে দেন, যে সিঙ্কের ডিশের সাইজটা কত, তাহলে কিন্তু পরবর্তী সময় আর আমাদের এইভাবে আপনার সেলফটা কাটতে হয় না, সেলফের উপর কোনো প্রেশার পড়ে না। তো বিষয়গুলো অবশ্যই খেয়াল করে কাজ করা উচিত।